আসুক না না জায়গা দেবো আমরা যখন ইফতার পার্টি শেষ করলাম পরবর্তীতে আমরা দেখলাম ফেসবুকে, আমি চলে গেছি, পরবর্তীতে আমাকে বললো যে ফেসবুকে একটা ছবি ভাইরাল হয়েছে যে মানব পাচারকারীর সঙ্গে যুক্ত কোন এক ভদ্রলোককে একটা আমরা ইনভাইট করছি। তো আমি নাম জানতাম না কে ভদ্রলোক, ছবি দেখে আমি চিনতে পারিনি। তো পরবর্তীতে বললাম ঠিক আছে, তো এই ভদ্রলোককে তো আমরা চিনি না, ইনভাইট করছে কে, এই ধরনের তথ্য কার কাছে আছে, আমরা যে ইনভাইটেশন করছি আমি স্বাভাবিকভাবে আপনাকে যদি আমি ইনভাইট করি আপনাকে রিসিভ করবো, আপনাকে ওয়েল ম্যানার্ড করবো, আপনাকে বসাবো, বসায় আপনাকে আমি যথাযথ মর্যাদা দিয়ে আমরা আপনাকে ইনভাইট করবো। কিন্তু এরকম কোনো ধরনের ঘটনাই ঘটেনি। এখন যেহেতু থানাটা হচ্ছে আমাদের রাস্তার ধারে, এখানে একটা মসজিদ আছে থানা সংলগ্ন, এবং থানাটা হচ্ছে সবার জন্য উন্মুক্ত। আপনি জানেন যে কোনো ব্যক্তি কাশিমপুর থানার মতো 5 তারিখ পরবর্তী সময়ে থানার কার্যক্রম যেন একই না হয় সেদিকে বিশেষ নজর দিতে হবে। যে কোনো এজাহার তদন্ত সাপেক্ষে মামলার দিকে নিয়ে যেতে হবে। 4 নম্বর, ডিমলা থানার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্তমান অফিসার ইনচার্জ এর অদূরদর্শী ও অপরিপক্ক সিদ্ধান্তের জন্য বদলি এবং স্বপদমর্যাদায় বহাল রাখা যাবে না। 5 নম্বর, মানব পাচারকারী মামলায় অভিযুক্ত আসামি কর্তৃক দেওয়া হুমকি ধামকি এর তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা এই আমাদের এই 5টা দাবি জানাচ্ছি। এই 5টা দাবি আমার মনে হয় যে যুক্তিসঙ্গত এবং